আর্গুমেন্ট ক্লোজিং স্টেজে, তখন জজ সাহেব মিস্টার জাস্টিস আব্দুল মতিন, এখন সংস্কার কমিশনের সদস্য, উনি জিজ্ঞাসা করলেন, মিস্টার আহমেদ আর কিছু বলবেন, আপনি কিছু বলবেন? উনি দাঁড়িয়ে বললেন যে হে 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 মাই লর্ড, আমার কি বলার আছে, আমার লার্নেড ফ্রেন্ড রঘুনুদ্দিন মাহমুদ তো 3 দিন ধরে বলেই দিয়েছে। এটা বলার পর ওনার সাবমিশন শেষ। কথা বলার সুযোগ থাকলে যে রিপিট করতে হবে, এটা ওনার কাছ থেকে শিখলাম যে রিপিট করার প্রয়োজন না, খালি এই কথাটুকু বললেন। 3 দিন ধরে রঘুনুদ্দিন মাহমুদ যা বলার সেটা তো বলেই দিয়েছে, বলে বসে পড়লেন। মামলায় জিতলাম, চেম্বারে ফিরলাম, বললেন বাবা বিলটা একটু রেডি করো। রেডি করতে গেলাম, 2001 সালে বিল করলেন 1.5 কোটি টাকা, ওনার প্রফেশনাল ফিস। আমি বললাম স্যার এটা কি সম্ভব নাকি? গেলেন তো খালি বললেন যে উনি যা বলছেন একটা দায়িত্ব বেহাজাল ইমাম। তখন উনি আমাকে বললেন মক্কেলের কাছ থেকে ফিস আদায় করা একটা আর্ট। যাই উনি বিল কাটছাট করে ওনার জন্য করলেন 75 লাখ টাকা, ওপর সাহেব তার আলাদা আরো ওই রকম করলেন। মক্কেল খুশি হয়ে ফিসটাও দিলেন, সাথে দুইজনকে 2টা ঘড়ি দিলেন, একটা ঘড়ির দাম তৎকালীন সময় 15 লাখ টাকা করে। আমি এই কারণে বলছি যে মক্কেলের সাথে আমাদের সাশ্রামি করার দরকার নাই। আপনার আইনজীবী সমাজ ঐক্যবদ্ধ হন, আপনারা দেখবেন আপনার ফিস যেটা সেটা যদি মক্কেল না পোষায়, মক্কেল অন্য জায়গায় যাবে। কিন্তু আপনি আরেকজনের মক্কেল ভাগায় নেবেন, সেই চিন্তা থেকে যদি আমরা প্র্যাকটিস করি, সেই প্র্যাকটিসটা কখনোই আপনার সম্মান উচ্চতায় নেবে না। আপনাদেরকে এই জায়গাটা খেয়াল রাখতে হবে। আমার জীবনের আরেকটা অভিজ্ঞতার কথা বলি। আমি হয়তো আজকে অ্যাটর্নি জেনারেল হয়েছি কারো না কারো আশীর্বাদে, কারো না কারো জায়নামাজে 2 হাত তুলে মোনাজাত করার কারণে। আমাদের শৈলকুপার সাবেক এমপি গোলাম মোস্তফা সাহেবের নাম অনেকে শুনেছেন। উনি একদিন আমার কাছে ফোন করে একজন ক্লায়েন্ট পাঠালেন। ভদ্র মহিলা, গাজীপুরের শ্রীপুরে, তার হাজবেন্ড নাই, 2টা নাবালক মেয়ে সন্তান আছে, নিজে রাস্তায় মাটি কাটেন, ভূমিহীন হিসেবে সরকার থেকে 5 শতক জমি পেয়েছে বাড়ি করার জন্য। তার পাশেই গাজীপুর কোর্টের একজন লয়ারের জমি আছে।